রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। ভূত প্রেত নিয়ে রঙ্গরস করে লোকের সামনে অশরীরী আত্মাদের তুচ্ছ তাচ্ছিল্য করার মজা একদিন টের পাইয়ে দেব। এখনো যদি ভালো চাও তো ওই আত্মঘাতী খেলা বন্ধ করো, নইলে তোমার জীবনে অশুনি সংকেত ঘনিয়ে আসবে। বলে দিচ্ছি। নমস্কার। আমাদের আজকের নিবেদন সুমথনাথ ঘোষের অশরীরী প্রথম পর্ব। গল্পটি আমরা নিয়েছি শুভম থেকে প্রকাশিত বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প এই বইটি থেকে। আজকের গল্প পাঠে অরিত্র রয়, সূচনা সুপর্ণ। তাহলে শুরু করা যাক সুমথনাথ ঘোষের অশরীরী প্রথম পর্ব। কৌতূহল আজও যায়নি। ভূত প্রেত অশরীরী আত্মা বলে জগতে সত্যিই কিছু আছে কি না অনেকের মতো আমারও জানতে প্রবল ইচ্ছে জাগে মনে। তাই কোথাও কোনো অলৌকিক কিছু গন্ধ পেলেই আগে ছুটে যাই। তবে প্রকৃত কথা বলতে কি, অধিকাংশ ক্ষেত্রে বিফল হয়েছে। বক্তা ফুলিয়ে ফাঁপিয়ে রং চড়িয়ে যেসব কাহিনীকে প্রত্যক্ষ অভিজ্ঞতার বা বাস্তব ঘটনা বলে, রোমাঞ্চিত দেহ ও বিস্মিত দৃষ্টি শ্রোতাদের সামনে উল্লেখ করে বাহাদুরি নেন, তার 15.5 আনাই দেখেছি। অপরের মুখে শোনা, নিজস্ব কোনো অভিজ্ঞতা ছিটে পড়া মাত্র নেই। আমিও কিন্তু ছাড়বার পাত্র নেই, সঙ্গে সঙ্গে চেপে ধরি তাকে। আচ্ছা, এটা কি সত্যি ঘটনা? যাকে ওসব বাজে কথা এখন থাক। যে কথাটা আসলে আমি বলতে চাইছি তা হচ্ছে, একদিন কিন্তু হঠাৎ ট্রেনে এক ভদ্রলোকের মুখে এমন এক কাহিনী শুনলাম যা আমার চিন্তা জগৎকে সত্যি এক বিপ্লব এনে দিয়েছিল। কিন্তু সেই এক এবং অদ্বিতীয়। ও ছাড়া তেমন আর কিছু আজও শুনিনি। তাই এ সম্বন্ধে সুনিশ্চিত কোনো ধারণা এখনো আমার মনের মধ্যে গড়ে তুলতে পারিনি। বলতে পারেন প্রহেলিকার মধ্যে আছে। ঘটনাটা ঠিক এই রকম। সেবার মুম্বাই যাচ্ছিলাম। নাগপুর থেকে এক বৃদ্ধ ভদ্রলোক উঠলেন কামরায়। ছোট্ট ফার্স্ট ক্লাস সেই কামরায় আমরা শুধু দুটি প্রাণী। কথায় কথায় আলাপ জমে উঠল। ভদ্রলোক প্রায় 40 বছর ধরে বাংলা ছাড়া। একজন বাঙালিকে এভাবে একাকী নিজের কাছে পেয়ে নিমেষেই অন্তরঙ্গ হয়ে উঠলেন। বেশ হাসি খুশি মজার মানুষটি, মাথা জোড়ার ডাক, এককালে খুব বলিষ্ঠও ছিলেন বলতে পারেন। বয়স আনুমানিক 70 পেরিয়েছে এই জানুয়ারিতে। না বললে আপনারা বুঝতেই পারবেন না, দেখে তো মনে হয় 55-56 বছর হবে। ভদ্রলোকের কিন্তু একটা বদ অভ্যাস আছে জানেন, তিনি ঘন ঘন চুরুট খান। প্রথমে খুচরো মামুলি আলাপ শুরু হলো, যেমন ধরুন দেশ, জন্মস্থান, কি করি, ছেলে মেয়ে কজন, ইত্যাদি ইত্যাদি বলতে পারেন। তারপর সে একই, দেশের রাজনৈতিক অবস্থা, নেহেরু গভর্নমেন্টের কেচ্ছা, রাজেন্দ্র প্রসাদ থেকে বাঙালি কি ছিল আর আজ কি হয়েছে, ইত্যাদি ইত্যাদি। বিলাপ ও সংলাপের পর যখন চুরুটটায় আবার অগ্নিসংযোগ করার জন্য চুপ করলেন, আমি প্রসঙ্গটাকে অন্যদিকে যাওয়ার জন্য বললুম, আচ্ছা, আপনি যখন এখানে দীর্ঘদিন আছেন এবং ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, জমি জমা সবকিছু যখন আপনার এখানে আছে, তখন একটা খবর নিশ্চয়ই আপনি বলতে পারবেন। ভদ্রলোক এক মুখ ধোঁয়া ছেড়ে
সাগ্রহে বলে উঠলেন, বলুন কি খবর? আচ্ছা, একবার কিছুদিন আগে কাগজে খবর বেরিয়েছিল আপনাদের ওই নাগপুরের একটা বাড়িতে ভূতের দৌরাত্ম্য শুরু হয়েছে, 3টে লোককে নাকি মেরে ফেলেছে। মানে ব্যাপারটা কতদূর সত্যি জানেন কিছু? ভদ্রলোকের কপালের কয়েকটা রেখা ভাঁজ হয়ে উঠল। তিনি বললেন, কই, মনে পড়ছে না তো তেমন কিছু। আচ্ছা, আপনার কি ধারণা, ভূত প্রেত বলে কি কিছু আছে? মানে আপনি বিশ্বাস করেন? চুরুটটা মুখ থেকে টেনে নিয়ে ভদ্রলোক আমার চোখের ওপর তার দৃষ্টি নিবদ্ধ করে মুহূর্ত কয়েক চুপ করে রইলেন। তারপর বললেন, সত্যি কথা বলতে কি, একদিন ছিল যখন একেবারেই বিশ্বাস করতুম না। তবে একটা ঘটনা আমার জীবনে যা ঘটেছে তারপর আর না বলতে সাহস পাই না। কৌতূহল উগ্র হয়ে উঠল। বললুম, কিরকম? সে এক অবিশ্বাস্য কাহিনী মশাই, শুনলেও আপনিও হয়তো ঠাট্টা করবেন। লোকটার মাথা খারাপ নাকি? কিন্তু সত্যি আমার জীবনে যা ঘটেছিল, যাকে প্রত্যক্ষ করেছি, কেমন করে কিছু নয় বলে উড়িয়ে দিই বলুন তো? প্রত্যক্ষ করেছেন? হ্যাঁ। কথাটা বলার সঙ্গে ভদ্রলোকের কণ্ঠস্বর যেন কেমন ঝিমিয়ে পড়ল। রাত তখন অনেক, বোধহয় 12টার কাছাকাছি। গাড়ি ছুটছে উন্মত্ত বেগে। বাইরের দিকে তাকিয়ে দেখি শুধু জমাট গাঢ় অন্ধকার, আর দুপাশে পাহাড় বন জঙ্গলের ঠাসাঠাসি। ঠিক মনে নেই সেদিন বোধহয় অমাবস্যা ছিল। যা হোক, ভদ্রলোককে চিন্তামগ্ন দেখে বললুম, আপনার জীবনে ঘটেছিল বলেন কি? হ্যাঁ। বলেই তিনি এমনভাবে নিশ্চুপ হয়ে গেলেন যেন কথাটা আমার কাছে বলবে কি না সেটা নিয়ে ভাবছিলেন। নিঃশব্দে কিছুক্ষণ তার কপালে কুঞ্চিত রেখাগুলির দিকে তাকিয়ে আমি প্রশ্ন করলাম, আচ্ছা, এই নাগপুরেই কি ঘটেছিল? না। বলেই তিনি যেন ভেতর থেকে শিউরে উঠলেন। চোখ দুটো আস্তে আস্তে আমার চোখের উপর রেখে তিনি বললেন, জাদুকর নরপতির নাম শুনেছেন? তিনি তো মস্ত বড় ম্যাজিশিয়ান ছিলেন। একবার সরস্বতী পুজোর সময় হার্ডিঞ্জ হোস্টেলে তার খেলা দেখতে গিয়েছিল। দুটো ছোকরা তো আমার সামনে অজ্ঞান হয়ে গেল যখন তিনি ওই মেয়েটাকে স্টেজের উপর তুলে দুভাগ করে আবার জুড়ে দিলেন। ভদ্রলোক বললেন, শেষ দিকে নরপতি ভূতের খেলায় খুব নাম করেছিলেন। শুনেছি বিলেত আমেরিকায় নাকি বহু লোক তার এই খেলা দেখতে দেখতে অজ্ঞান অচৈতন্য হয়ে সিট থেকে পড়ে গেছে। এমন দিন ছিল না যেদিন অ্যাম্বুলেন্স ডাকতে হয়নি। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি আবার শুরু করলেন, এই নরপতি ছিল আমার একেবারে বাল্য বন্ধু, যাকে বলে ল্যাংটো বেলারিয়ার। গ্রামের পাঠশালে, স্কুলে ও কলেজে একসঙ্গে পড়েছিল। তারপর কার্যোপলক্ষে দুজনের জীবন দুপথে বেঁকে গেলেও অন্তত বছরে একবার বিজয়া দশমীর প্রীতি আলিঙ্গন জানিয়ে চিঠি দিতে কখনো তার ভুল হতো না। তা যেখানেই থাকুক, বিলেত, আমেরিকা বা কলকাতায়, এত টাকা, এত নামযশ, এত বড়লোক হয়েছিল, কিন্তু তা বলে বাল্যবন্ধুকে কোনোদিন ভোলেননি বা কৃপার চোখেও দেখেননি। একবার নাগপুরে খেলা দেখাতে এসেছিল। গভর্নমেন্ট আতিথ্য গ্রহণ না করে সোজা আমার বাড়িতে এসে উঠল। ওহ, তা নিয়ে শহরে কি চাঞ্চল্য!
হ্যাঁ, যে কথাটা বলছিল, সেবার বিজয়ার পরদিন আপিসে বসে কাজ করছি, হঠাৎ টেলিফোন বেজে উঠল, ট্রাঙ্ক কল ফ্রম বম্বে। শুনলেন অশরীরী প্রথম পর্ব। গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত ৮টায়। আজকের মতন শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।